আপনার ছবি তোলার হাতটা অনেক সুন্দর ফটোগ্রাফি করেন তো আপনি। এই কি হলো তোমার? আর কতক্ষণ সময় লাগবে? এই তো আর 2 মিনিট প্লিজ। তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কিছু না মনে না করলে আমাকে একটা ছবি তুলে দেন না। আচ্ছা ঠিক আছে দেন। এই যে ম্যাম। ভাইয়া দেখেন তো ছবিগুলো সুন্দর হয়েছে না? হ্যাঁ, আসলে তো ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনার ছবি তোলার হাতটা অনেক সুন্দর। এই চলো তো, আর কতক্ষণ সময় নিবা? আরে বাবা হয়ে গেছে তো, দাঁড়াও না, এরকম বিহেভ করতেছো কেন তুমি? ম্যাডাম, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি। আচ্ছা। এই বৃষ্টি, দেখি আমাদের ছবিগুলো কেমন হয়েছে। এই শোনো, রোদে এখানে আমার গা পুড়ে যাচ্ছে আর তোমার এখানে বসে এই ছবিগুলো দেখতে হবে? আচ্ছা বাবা, ঠিক আছে, চলো বাসায় চলো। আচ্ছা চলো। আরে দাঁড়াও, শোনো না, আসলে আমার না মনে নাই তোমাকে বলতে, আমার অফিসে না একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি ভুলে গেছিলাম। তুমি বাসায় চলে যাও, আমি আসতেছি একটু পর। আবার ইমার্জেন্সি কাজ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চলে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ম্যাডাম, আপনি যদি একটু চালাকি না করে নাম্বারটা না দিতেন তাহলে আমাদের প্রেম হতো না আর দেখা হতো না। হ্যাঁ সেইটা। বাহ বাহ বাহ, এই তাহলে তোমার অফিস। তুমি অফিসের নাম করে বাইরের একটা ছেলের সাথে নষ্টামি করতেছো এখানে? আরে কি বলতেছো তুমি এসব? আসলে ওনার সঙ্গে তো অফিসে যাওয়ার পথে দেখা হয়ে গেল, তাই একটু থ্যাঙ্কস দিচ্ছিলাম। এটা এই চুপ! আর একটাও কথা বলবো না তুমি। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? আমি খুব ভালো করে জানি। আর কি জানো তুমি? কি সব উল্টোপাল্টা কথা বলতেছো তুমি? উল্টাপাল্টা কথা বলতেছি তাই না? শুনবা? তাহলে শোনো। এই শোনো না, ব্যাগটা না অনেক ভারী, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি একটু নাও না। আচ্ছা দাও, চলো। বলো এখন কি বলবা? বাইরে একটা ছেলের জন্য তুমি আমাদের এত বছরের বিয়ের সম্পর্কের কথা ভুলে গেলা? বিয়ের সম্পর্কের কথা বাদে দিলাম, তোমার সংসার আছে, তোমার সন্তান আছে, আমাদের বাচ্চার কথা পর্যন্ত ভুলে গেলা। সি সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে। তুমি কি আমার সেই স্ত্রী যাকে কিনা আমি অনেক ভালোবাসি? এই তুমিও তো আমাকে অনেক ভালোবাসতা। তুমি আমাকে বারবার বলতে, আশরাফ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমার থেকেও বেশি। আসলে আজকে আমি বুঝতে পারলাম তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। ভালোবেসেছো আমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, আভিজাত্যকে। এই কিসে কমতি ছিল আমার? ভালোবাসা কি কমতি ছিল? বিয়ের পর থেকে তুমি যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করেছি। একটা বারো নিজের কথা ভাবি নাই, নিজের দিকে তাকাই নাই। এই আমি এত এত পরিশ্রম করতেছি কার জন্য? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি এত এত পরিশ্রম করতেছি শুধুমাত্র তোমার জন্য, আমাদের সন্তানের জন্য, এই সংসারটার জন্য। আর তুমি কিনা আমার পিছে রাসলীলা চালাচ্ছ, রঙ্গলীলা চালাচ্ছ। এমন একটি দিন, এমন একটি ঘটনা আমাকে দেখতে হবে, আমি না কল্পনা করতে পারতেছি না। জানো, আমি না তোমাকে নিয়ে অনেক গর্ব করতাম। আমি ভাবতাম আমার একজন স্ত্রী আছে, ভালোবাসার স্ত্রী, যাকে কিনা আমি অনেক ভালোবাসি। আর তুমি তুমি কেন, কিসের জন্য এমন একটি দিন আমাকে উপহার দিলা বলো তো? তুমি একটা বারের জন্য চিন্তা করলে না, এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে, তোমার সন্তান শোনে, তাহলে তোমার সন্তানের ভবিষ্যৎ কি হতে পারে? তুমি কি একটাবার ভেবে দেখেছো তোমার সন্তানকে কাল বা পরশু যখন বিয়ে দিতে যাবা, এই সমাজের লোকজন বলবে যার মা এমন, ছেলে কেমন হতে পারে? কোনো কিছুতে তোয়াক্কা না করে পরকীয়া নামক একটা ন্যাক্কার সম্পর্কের মাঝে জড়ায় গেলা। একটা বারো জন্য তুমি আমার কথা ভাবলে না, আমাদের সন্তানের কথা ভাবলে না, আমাদের সংসারটার কথা ভাবলে না। আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে তুমি যদি সংসার করতে নাই চাও, তুমি তোমাকে বলতে পারতাম। আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম, কখনোই তোমার পথের কাঁটা হতাম না। আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি, সেটাই কি আমার ভুল ছিল? জানো জানো তোমার জন্য যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যে বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমি তাদেরকে ছেড়েছি, আর তুমি কিনা আমার পিছনে এভাবে রাসলীলা চালাচ্ছ। তোমার কি একটা বারো বিবেকে বাঁধলো না? একটা বারো মনুষ্যত্ব বোধে বাঁধলো না? একটা বারো মনে হলো না এই আশরাফ তোমাকে কত ভালোবাসে? ছি ছি, আমি তোমার কাছে এটা আশা করিনি। জানো ইপ্তি, এই সমাজে তোমার মতো কিছু মানুষ আছে
যাদের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি লেগে থাকে। আর এই ছেলে, তোমার কথা আমি কি বলবো, তুমি কিভাবে পারলা আমাদের বিবাহিত সম্পর্কের মাঝে এভাবে বিভেদ সৃষ্টি করতে, আমাদের সম্পর্কগুলো নষ্ট করতে? আরে ভাই, তোমাকে দোষ দিয়ে লাভ কি? যেহেতু আমার ভালোবাসার স্ত্রী, যা কিনা আমি এত ভালোবাসি, বিশ্বাস করি, সে আমাকে বুঝলো না, আর তাহলে তোমাকে বলে লাভ কি? ঠিক আছে, তুমি যেহেতু এই ছেলেকে ভালোই বাসো, এর সাথে তুমি থাকতে চাচ্ছ, আমি তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি। ভালো থেকো তোমরা, আমি চলে যাচ্ছি। তবে ফার্দার তুমি আমার সাথে, আমার সন্তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খবর কিন্তু খারাপ করে ছাড়বো, মনে রেখো তুমি। এই আশরাফ, দাঁড়াও। এই দেখো না, তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে, আর তা বাদেও তোমার একটা সন্তান আছে। আমাদের আসলে এই কাজটা করা ঠিক হয় না। আরে কি বলছো তুমি এইসব উল্টোপাল্টা? দেখো, তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে আসছি, আমার সন্তানদেরকে ভুলে আমি তোমার কাছে আসছি। তুমি এখন এরকম কথা বলতে পারো না। আরে রাখো, তুমি তুমি তো আসলে একটা বেশরম। তুমি তোমার স্বামী রেখে আমার সাথে রিলেশন করছো, আমারে রেখে 2 দিন পর অন্য ছেলের সাথে রিলেশন করবে না, তার কোনো গ্যারান্টি আছে? তুমি তোমার মতো থাকো, আমি যাই। এই দাঁড়াও, শোনো।